আজকের আধুনিক যুগ, এই যুগে দেখা যায় মানব জাতীয় হলে রাত এমন একটা যুগ আইছে, ও যে মোবাইল একটা দেখা যায় আর কোথায় যে মোবাইলে যদি রেকর্ডিং করতে দেখলেন, এই মোবাইল এটা কত বড় জিনিস, সামান্য জিনিস না। ও সামান্য জিনিসটা পকেটও জায়গা হয়, হাতও জায়গা হয়। এই পকেটও জায়গা হয় যেটা, এটা হাতও জায়গা হয়, এটা টিপা মারিয়ে যদি চায় আমেরিকার রাষ্ট্রপতিরে দেখা যাইব কিনা, দেখা যাইব না নি? হ্যাঁ, এখানে আমেরিকার রাষ্ট্রপতি দেখা যাইব না নি? এই পৃথিবী যেটা আছে সেটা মানব জাতি আমরা হুঁশিয়ার হওয়ার প্রয়োজন। আর জাপটানির প্রয়োজন নাই রে, পৃথিবীটা তোর মুঠি দায়া ঢুকে গেছে। আর বেশি সময় নাই, পৃথিবী শেষ হওয়ার মতো হয়ে গেছে। কত বড় পৃথিবীটা তোর মুঠি দামাই গেছে গিয়া, সময় কমিয়ে আসছে, জায়গা কমে গেছে না নি? আমার মাত বুঝা যাননি? জায়গা কমিছে নি? বড় করে কমছে নি জায়গা? পৃথিবী আমরা ভারতবর্ষ এখানে কত বড় হইতে পারবারে? ভারতবর্ষ সীমায় কতখান বড় হইতে পারবারে? হ্যাঁ, 36,56,000 বর্গ মাইলের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষ আস্তা ভারতবর্ষ নেই। ভারতবর্ষ যেটা আছে, চীন যেটা আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশ হইল রাশিয়া, রাশিয়ার পরে হইল চীন। আর রাশিয়া যেটা আছে এটা ভারতের মতো তিনটা দেশ হইব। চীন চীন যেটা, চীন দেশটা হইল 92 লক্ষ বর্গ মাইলের দেশ। এই চীন দেশ, রাশিয়া, ভারতবর্ষ, পৃথিবী যেটা আছে সমস্ত পৃথিবীটা তোর মুঠে ঢুকে গেছে। কমে গেছে না রে? কমিছে না রে? এখন আর কমে গেছে, এখন আমরা হুঁশিয়ার হওয়ার দরকার। ও মতির থেকে কোনদিন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সময় গেছে। যার কারণে দেখা যায়, আমি পড়েছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন ফরমায়, মানব জাতীয় কুলকে আমি আহসান সবচাইতে সুন্দর একটা সকল সুরত দিয়া পয়দা করেছি। এমন সুন্দর সকল সুরতের মানুষ, এমন সুন্দর সকল সুরতের মানুষ। আসমানের মধ্যে নক্ষত্র আছে, চন্দ্র আছে, সূর্য আছে, এটা সুন্দর নাই? আমরা মানব জাতির রব্বুল আলামিনে সবচাইতে সুন্দর সকল সুরতর ফরমাইছো। আমরা কিতাবের মধ্যে গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা, মানুষের গীবত যেটা করা, পরনিন্দা করা, এটা হইল জিনাত থেকেও বাধা আছে। এতে বোঝা যায় রব্বুল আলামিন আমরা মানব হাইসিয়তে বানাইছেন, অথচ কিতা রব্বুল আলামিন আমরা ফরমাইছেন সবচাইতে সুন্দর সুরতে সকলে মানব জাতিরে আমি পয়দা করছি। এতে বোঝা যায় সুন্দর সকল সুরতের মানব যে কোনো জিনিস করা মানুষের দ্বারা সম্ভব নয়, মানায় না, মানাইবনি। যার কারণে দেখবা পৃথিবীর মধ্যে গরুয়ে ঘাস খাই, এটা কোনো প্যাকেট সিস্টেম নাই, এটা কোনো ঘাসও কোনো প্যাকেট আছে নিবা? হ্যাঁ, মুর করে কুড়া দেবা কোনো প্যাকেট নাই। পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণীর খাদ্যরে আলাদা প্যাকেটিং করিয়া দেওয়া হয় না। আজকের ডেটে বাজারও গেলে দেখা যায় বাজারজাত করলে প্যাকেটিং যত জিনিস আছে এটার মূল্য আলাদা, আর কুলা যেটা আছে, লস যেটা আছে, এটার মূল্য আলাদা থাকে। থাকে কিনা? থাকে না নি? বাজারে গেলে কুলা চিনির একটা দাম আছে, প্যাকেটিং চিনির চাপাতা এটার আলাদা দাম আলাদা, বেশ কম আছে না? নিশ্চয় বেশ কম আছে। এতে বোঝা যায় যে ভিআইপি মানুষের লাগে প্যাকেটিং জিনিস আইছে, রুশখান্দি চাপাতা আইছে। আর এর থেকে নিম্ন স্তরের মানুষের লাগে কুলা চাপাতা আছে, প্যাকেট আছে, কুলা চাপাতা আছে। এতে বোঝা গেল যে পালা মানুষ যে হইব, দামি মানুষ হইব, ভিআইপি মানুষ যে হইব, সে প্যাকেটিং খানিও ফল নিব, খাইব। রব্বুল আলামিনে মানব জাতীয় কল্যাণে সম্মান দিছেন। এই সম্মানার্থের কারণে মানুষের যত খাদ্য আছে কোনো খাদ্য প্যাকেটিং ছাড়া লজ নাই।
যদি বন্দারে দান খাও চাউল খাও এটার আগে দানর একটা উপরে ফরত দিয়া একটা বাকল নিয়ে তারে প্যাকেটিং করে দেওয়া হয়েছে, তোমারে খোলা দিয়ার না। কোন কারণে মিলে সম্মানী জাতি ভিআইপি জাতি তোমারে খানি খালি তোমার খাইবার বস্তু আমি কিভাবে খোলা মেলা দিলাইব। আপেল খাও, আপেলের মধ্যে তার উপরে বাকল আছে, এর ভিতরে খাদ্য খাইবার জিনিস আছে, প্যাকেটিং করা আছে। পৃথিবীর মধ্যে যত জিনিস খাবার আছে সমস্ত মানুষের খাদ্য হল প্যাকেটিং করিয়া দেব। এ মানব জাতীয় হল তোমরা সম্মান দিলাম, প্যাকেটিং খানি দিলাম। ও মানব জাতীয় হল রে তোমরা সম্মান দিলাম, তোমরার ভাষা তোমরা বুঝে অপরের ভাষা বোঝা যায়। তোমরা আলাদা নাম দেব, সবার নাম আলাদা আলাদা আছে। তোমরা সুন্দর শুকর দিলাম, সুন্দর সুরত দিলাম। এই সুরতে আল্লাহ ডাকো, তোমার জবান দিলাম আমি আল্লাহ ডাকার জন্য। আজকে এই জবান দিয়া এই মুখ দিয়া তুমি কিভাবে মানুষের পরনিন্দা করো। একবার কি আল্লাহ জবান কিতা লাগি আল্লাহ দিলা। এই জবানে তুমি মানুষের বাদ ব্যবহার করো, তুমি মদ খাও, তোমার জবান দিয়া তুমি নাপাক জিনিস তোমার মুখ হলো। এই মুখ যেটা আছে এত সম্মানী মুখ, রব্বুল আলামিনে তোমার জবান দিলা। এই জবান দিয়া তোমার সুন্দর শুকর সুরত দিয়া বানাইছো। আরে মানব জাতীয় ফলরে মন সম্মান আছে। যদি দেখা যায় কোন মানুষে গুনাহ করে, কবিরা গুনাহ করলে মানুষের কবিরা গুনাহ মাফ হইতে সময় তওবা লাগে। সগীরা গুনাহ যেটা আছে, ছোটখাটো গুনাহ যেটা আছে, এটা তওবা ছাড়া মাফ হয়ে যায়। ওযু করলে মাফ হয়, নেক কাজ করলে এটা মাফ হয়। আর কবিরা গুনাহ, বড় গুনাহ যেটা আছে, বড় গুনাহ তওবা লাগে, তওবার মাধ্যমে বড় গুনাহ মাফ হয়। কিন্তু আরেকটা সুযোগ আছে, যদি কোনো মানুষ মারা যায়, উম্মতে মুহাম্মদী মারা যায়, আর উম্মতে মুহাম্মদী মারা যাওয়ার পরে যদি এই ময়িতরে যদি কোনো মানুষে তার খাতো করে 40 কদম যদি বইয়া লইয়া যায়, তে তার 40 দিনের কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এনে বা আনা তওবা মাফ হইতো কেন, কোন কারণে? এরা অবন্দারি তোমার কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ হওয়ার প্রয়োজন। কিন্তু আজকে তুমি মুহাম্মদর উম্মত রে, তুমি তোমার খাদো করে লইয়া যারায়, যার জন্য তোমারে আমি তোমার কবিরা গুনাহ মাফ করে দেই। কবিরা গুনাহ মাফ করে দেই। আচ্ছা, একটা মানুষে মরা মানুষ মারা গেলে 40 কদম বইয়া লইয়া যাইবার চেষ্টা করবা। 40 কদম কিলা বলে যদি দেখা যায় একজন ময়িতরে আপনি কান্দ লইলা, সাইডটা যে পালকি যেটা আছে, এটার সাইডটা কান্দ লইবার জিনিস আছে না, পয়লা আপনি এক কান্দ লইলা, লিয়া 10 কদম দিলা, এরপরে অন্যরে দিলা, দিয়া আর এক সাইডে গেলা আরো 10 কদম, সামনে গেলা আরো 10 কদম, এরপরে গেলা আরো 10 কদম, 40 কদম হয়ে গেল। আর পরে অন্যরে দেও, ময়িতরে বইয়া লইয়া যাইও, ময়িতরে বইয়া লইয়া গেলে আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায়া আমল থেকে তোমার কবিরা গুনাহরে মাফ করে দেই। এটা বোঝা যায় যে উম্মতে মুহাম্মদীর দাম আছে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে একত্রিত হইছে। ওর পরে দেখা যায় এক সময় গল্পের মাধ্যমে হযরতে উমরের একটা গোলাম আসলো। এই হযরতে উমরের গোলাম, যে গোলামটা গুমো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলা যে উমর তোমার গোলাম কই বলে এটা গুমো, এখন কোন টাইম ঘুমানে, এই টাইমে ঘুমায় বলে এই গোলামটার একটা অভ্যাস আছে, গোলামটা সব সময় ঘুমায়, ঘুম বেশি, এটা বাদ অভ্যাস, খুব বেশি ঘুমায়। হযরতে উমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকা নবীজির খিদমত গিয়া হাজির হইছে। আল্লাহর হাবিবের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভুখ লাগছে, আমরা কানে কিছু খাই।
নবীজির মুবারক চেহারা দেখলে বুকা মানুষের পেটর বুকও মারা মরতো, বুক মরি যেত। হযরত ওমরের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে ফরমায়, ওমর তুমি বুকা খাও কেনে, তোমার পেটে তো গোশত আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া আমি কোনো কিছু খাইছি না, বুকা আমি খালি খাইছি না। ওমর তোমার পেটে দেখা যায় গোশত আছে রে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমায়, ওমর তোমার মুখে তুমি আঙ্গুল ঢুকাও, ঢুকাইয়া বমি করো। হযরত ওমর তার মুখে দিয়ে আঙ্গুল ঢুকাইয়া বমি করো। বমি করার পরে দেখা যায় হযরত ওমরের পেট থেকে খাসা গোশত বাহির হইয়া আইছে। ওমর এই গোশতটা তুমি কোথায় পাইলাই, কই খাইলাই? ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই। বলে সামান্য আগে তোমার গোলামের কথা তুমি কইছিলাই নি, গুরুজ বাস পালা নাই বেশ ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা আমার জবান দিয়া প্রকাশ করছি। বলে তোমার এক পায়ের খাসা গোশত তোমার খাওয়া হইছে। আরে কত গোশত আমার পেটে আছে রে বাবা। মানুষের মাথা পরনিন্দা করা, গীবত করা, এই গীবত করা আর খাসা তোমার বাইর খাসা গোশত শরীর থেকে খাওয়ায় সমান হইব। খাসা গোশত বুনিয়া খাওয়ার পরেও ডাইজেস্ট হয় না, খাসা খাইয়া ডাইজেস্ট হইব নিবা। দুনিয়ায় তো রইলে তোরাও আদে ধোয়া যাইব, তোরাও আদে ধোয়া যাইব। আল্লাহর হাবিবে ফরমায়, যে ওমর তুমি গীবত করলে মানুষের যদি মাত পরনিন্দা করো, তে তোমার এটা গীবত হইবার। এই গীবত করার কারণে তুমি তোমার অন্য ভাইয়ের খাসা গোশত তোমার খাওয়া হইব। নবী যে নিষেধ দিছে, আজকের মানুষ আমরা এই জায়গার মধ্যে বই রইছি ওয়াজত প্যান্ডেল সাজাইয়া, আমরা দাবি করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা যে সময় কোনো ব্যতিক্রম ধরে, তখন আমরা ভুল করতে সময় কোন নবীর উম্মত আর চিন্তার প্রয়োজন নাই। রাগুটি আল্লাহর চিন্তা আছে, হ্যাঁ রাগুটি আল্লাহর কন্ট্রোল আছে নিবা। ইনোয়ার দিন কিতা কোন নবীর উম্মত ইতাও দেখার প্রয়োজন নাই। আমি তো তাকত আছে আমার কাছে, খাইতেও কোনো বাস বিচার আছে না, যেটা ভাই খালি পেট বললে হইছে। পেট বললে হইছে। ই পেট যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের একদিন হইব জমিনের কোনো কিছু আমার উম্মতের পেট ভরতো নাই রে, যত সময় পর্যন্ত উম্মতের পেট মাটি ঢুকিত নাই, তত সময় পর্যন্ত উম্মতের পেট ভরতো নাই, পেট ভরতো নাই। মাটি ঢুকতো কিলা? মাটি মানুষে খাইবানি? মাতই না, মাটি খাইনি মানুষে, মাটি খাইতা নাই, তে মাটি পেট ঢুকবো কিরকম? বলে মাটি মানুষের পেট ঢুকবো, মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে তারে দফন করা হইব, পেট ফুলিব, ফোলার পরে পেট ফাটিব, ফাটার পরে মাটি কবর তাকিয়া দসিয়া পড়ব। ও উম্মতর পেটর মধ্যে মাটি গিয়া দসব, মাটি জায়গা হইব, মাটির স্থান হইব। এর আগ পর্যন্ত আমার উম্মতর পেট ভরানি সম্ভব হইত না। পেটকে ভরিয়া দিতাম। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একজন হযরত জুনাইদ একদিন এক রাস্তায় দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় এক কসাই মানুষ গরু বকরাইন দ্বারা কসাই, একজন কসাই মানুষে কইলা, ও জুনাইদ, আমার কাছ থেকে কিছু গরুর গোশত, কিছু গোশত তুমি নেও না, যে কোনো গোশত, তুমি কিছু গোশত আমার কাছ থেকে নেও, নিয়া খাও। বলে বাইরে, আমি তোমার কাছ থেকে গোশত নেওয়ার মতো টাকা আমার কাছে নাই। বলে ও জুনাইদ, তোমার টাকা দেওয়ার প্রয়োজন নাই, এখন লাগতো নাই, যে সময় পাইবাই ও সময় তুমি টাকা দিবা, এখন তোমারে আমি সামান দিলাইব বাকি। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, এখন আমি তোমার কাছ থেকে বাকি করতাম না রে ভাই, তোমার কাছ থেকে বাকি না করি আমি আমার দিলর সঙ্গে বাকি করিলাই,
আমি আমার আত্মার সঙ্গে বাকি করি বিলে ও আমার মন রে আমার প্রাণ রে যেদিন আমি টাকা পাইব গোশত কিনিয়া খাওয়ার মতোই সেই দিন আমি তোমারে দিব দোকানও বাকি করার চাইতে আমার আত্মার সঙ্গে বাকি করা ভালো হইব লোচনাইনের জন্য তো শরীর তেমন গোশত দেখা যায় না বলে বাইরে আমার শরীরের এমন গোশতর প্রয়োজন নাই যে আমার শরীরও গোশত আছে এই গোশতটা মাটির কিড়া মাকড়ের জন্য যথেষ্ট যেটা আছে আমরা তো ফিটনেস বলা হইতো মানুষ দেখে ডরাইটা বডি বিল্ডার ডিভাইসে ধাক্কা মারি উঠে ফেলাই যে গুড়িয়া শরীর বালা স্ট্যাং থাকতো ও তো আমরাও বালা বেশ শরীফ বাইন ফুয়াইন আসেন সংজ্ঞা ভঙ্গ আসেন মাসে দেখলে ডরাইবা হ্যাঁ মানুষে দেখলে ডরাইবা বারে তো বারোই করে ইলাও তো মানুষ আসেন বা ইলাও তো মানুষ আসেন ছেলেকে জন্ম হয়েছে করে এক লাঠি পাইছি বা ইলা আসেন না নি বলে আল্লাহ আবার এক লাঠি দিছ ইগুবিলে লাঠি তার ফুয়াইকে পাইছে ইগুবিলে লাঠি ইগুরে মূলে থাকতে জন্মর বাদে কর লাঠি বড় হইলে তো লাঠি লিয়ে তার করতো না দিত না বড় হইলে লাঠি লিয়ে তার করতো না দিত না নি মানুষে ছেলে মেয়ে এখন যেটা আসেন এই ছেলে মেয়ে এখন ফাস্তানিবু দিশাকুম মিনাল আওসান তুমি চিন্তা করিও পলিটিক্স থেকে বাঁচিও কিতাব রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা যে ও ঈমানদার হল তোমরা তোমার মাল আর আওলাদের কারণে তোমরা হালাকতে পৌঁছিবাই ইবাদতটা কিয়া সরবাই খেয়াল করিও এটা বোঝা গেল যে মালে মানুষের ধ্বংসের পথে পতিত করে আওলাদে ও মানুষের ধ্বংসের পথে পতিত করে আওলাদর কারণে মানুষ ধ্বংস হইব লজ্জিত হইব মালর কারণে মানুষও ধ্বংস হইব রে আমরা বড় বালা আমার কাছে বেশ করে সম্পদ আছে আমি তো খুব খুশি আমি মনে করি আর যে এটা তো বহুত বালা একটা জীবন পাইছি টেকার গাদ দিয়েছে হ্যাঁ এটা বালা নেই এটা বালা নাই দেখা যে সময় তোমার তো আইব তখন তুমি খালি জিম্মাদার বন্ধায় বইনের হক আছে তোমার টেকার কাছে পড়োশির হক আছে গ্রামবাসীর হক আছে বাবার হক আছে ছেলের হক আছে মেয়ের হক আছে এই সমস্ত কায়দা তখন তুমি আদায় করলে তোমার কাছে সম্পদ থাকবো না হয় সম্পদ গুলানো একদিন তোমার কাছে কাল হইয়া দাঁড়াইব এটা যদি না থাকে তো আর হক নাই রুজি করলাম যা পাইলাম আনলাম খাইলাম শেষ হয়ে গেল আর হক আছে নি এখন আমার কাছে তোরা টাকা আছে বইনে চাইব ফোন করিয়া বাইরে আমার তুমি তোরা টাকা দে দেখে রিগুর কাছে আসে চাইলে পাওয়া যাইব কত দিলে না মন নারাজ হইব তুমি দেওয়া লাগবে ও তুমি পেরেশানি ঘটায় না বাইয়ে কইছে আমারে তোরা সাহায্য করো করলে না আল্লাহ নারাজ হইবা বাইয়ে একটা আশা করিয়া কইছি কত তুমি ঘটায় তো আল্লাহরে যদি দেও না তো বিপদই বনবাই ও বিপত্তি উদ্ধার হইতে যাবে খালি তোমার এটা মানুষের হক আদায় করা লাগবে হক যদি আদায় না করো যদি তো তুমি যাই যে জায়গার মধ্যে আমরা আজিতাম ও জায়গার মধ্যে আজার করো ও জায়গার যে হক আছে আমার উপরে যদি গাঁর মাঝে একজন মানুষ মাতে পড় খালি মাতিয়া খালি তার স্বার্থ জমাইতো না এটা করতো বলে গাঁর জেলা সুন্দরে দেখে ওখান তার মাতব্বর ওখান আদায় তার মাতে গাঁও চলে খামন মানুষের মাতো মানুষ ওইখানে একটা দায়িত্বশীল হইছে আসনের ময়দানে এখানে জবাব দিতে লাগে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে ওলা একটা জীবন দিতা যে জীবনও আমরা যে জীবনটা মানব জাতীয় জীবন খুব হুঁশিয়ারি জীবন খুব হুঁশিয়ারি জীবন আরে আমরা যারা জীবন যতদিন গেছে কি আমরা গাফলতির মধ্যে কাটাইছি কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর বেশক মানব জাতীয় হল আমি আসরের রক্তের কসম খাইয়া কই মানব জাতীয় হল সমস্ত বরবাদির মধ্যে ধ্বংসের মধ্যে তার জীবন কাটায় ইল্লাল্লাযীনা আমানু না
কিন্তু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এক আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী আর আল্লাহর সমস্ত কিতাব হল নবী হলর উপরে ঈমান আনছে, ঈমানদার বনে গেল। কিন্তু ঈমানদার বনার পরেও শেষ নাই, ওয়া আমিলুস সালিহাত, তুমি পারো আমল করতে লাগবো, পরেজগারি করতে লাগবো, তুমি নেক আমল করার প্রয়োজন। নেক আমল করলে ঈমান আনলেও তোমার দায়িত্ব শেষ নাই। এই যে ওয়া আমিলুস সালিহাতের মধ্যে তুমি সীমাবদ্ধ নাই, ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি মানুষের হকের দিকে দাবিত করো, হকের দিকে ডাকো। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর তুমি কোন সময় মুসিবতের মধ্যে পড়লে, অসুবিধার মধ্যে পড়লে, সমস্ত কমদিন সময়ের মধ্যে তুমি ধৈর্য ধারণ করতে হইব। এই জিনিসগুলো মানুষের উপরে ও জিনিসগুলো হইলে এবার আনিয়া মানুষ বৈরিত না। এতে আমরা এটাও হক আছে যে মানুষের ডাকিতাম পালার দিকে, মানুষ পালার দিকে আইতো ডাকিতাম, খালি ডাকিলে ওই যায়নি তো, নিজেও তো বালা হওয়ার প্রয়োজন আছে না, নিজেও বালা হওয়ার প্রয়োজন আছে, নিজেও বালা হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে বালা বানাবো, বালা মানুষ বনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত বনি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনি যাই। ও আগে আগে আমার উস্তাদে কইছিলা যে আগে মিলে তা নাগাইতা কুকুর মারতাম, বন্দুক দিয়ে কুকুর মারিয়া লিয়া যাইতাম, আওয়ারা আউরি কুকুর যেটা তারে মারতাম। এই সময় তার কাছে একটা পরিচিত আসলো, যে কুকুরের মালিক নাই, ও কুকুরটার চিনা যায় কোন গলায় মিলে, যে মালিকালা কুকুর থাকে তার গলার মধ্যে একটা বেল্ট থাকে, লঙ্গর থাকে, বান্দা থাকে, তার কোনো গলার মধ্যে গন্টি থাকে। এতে বোঝা গেল গলাত গন্টি দেখলে কুকুরের মালিক আছে, আর যে কুকুরের গলাত কোনো বেল্ট নাই, কোনো গন্টি নাই, কোনো চিহ্ন নাই, বাউটা কুকুরে ঘুরে গুল্লি করে বাড়িয়া লইয়া যাইতো। এতে বোঝা গেল রে মানুষে কুকুরের উপরে হামলা করতে, মালিকালা কুকুর হইলে বেল্ট লাগাই দিলে আর তার বাসি যায়, নিরাপদ হইলে এখানে মালিক আছে। ও উম্মতে মুহাম্মাদিয়া কুল, আমরার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেল্ট দিছেন রে, পাঁচ ওয়াক্তের নামাজ আছে, মিসামাত থেকে বাঁচিয়া থাকা আছে, চুগলগিরির থেকে বাঁচিয়া থাকা আছে, পরর ক্ষতির থেকে বাঁচিয়া থাকা আছে, অন্যর বালা দেখলে খুশিও আছে, বিপদে উদ্ধার করা আছে। এই সমস্ত আমরার বেল্ট আমরার গলাত লাগাইলে পৃথিবীর কোন শক্তি আমরার উপরে কোন শক্তি আইয়া গালিব হওয়া সম্ভব হইত না। বেল্ট লাগালে আজকে আমরা স্থান পাই না। আজকে আমরা মসজিদ ভাঙ্গে লইয়া যার গিয়া, মসজিদ ভাঙ্গের 700 বছর যে জায়গার মধ্যে আজান হইল, একামত হইল, এটা জায়গা আমরা দেখছেন না, এটা জায়গাতে এখন আজান একামত বন্ধ হয়েছে। এটা কার কারণে? এটা আমরার কারণে না। কাবার ঘর যেখান, যে বয়তুল্লাহ শরীফ যেটা আছে, কাবার ঘর যেটা আছে, কাবার ঘর যে সময় আব্রাহা বাদশাহ যে সময় ইয়াপাং গিলাইতো চিন্তা ধারণা করলো, তখন আবু তালিব যাই আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তাই আবু তালিবে দেখা যায় তাইন কাবার ঘর যেটা আসলো সেটা ভাঙ্গিতে সময় তাইনি গরর তাইন মুতাওয়াল্লি আসলা, ই গরর মুতাওয়াল্লি আসলা, এই গরর জিম্মাদার হিসাবে, সেক্রেটারি হিসাবে আসলা, এই গরর সেক্রেটারি হিসাবে, মুতাওয়াল্লি হিসাবে আসলাম। যে সময় বাদশাহ যে সময় তার ফৌজ লইয়া যাওয়ার সময় তাইন ঘর ছাড়িয়া 2 রাকাত নামাজ পড়িয়া কাবার ঘর গিয়া আল্লাহর কুদরতি কদম সজদা করিয়া আল্লাহর কাছে সমঝাই দিয়া আইলা, আল্লাহ তোমার ঘর তোমার কাছে সুরক্ষিত রাখার দায়িত্ব রব্বুল আলামিন, তোমার ঘরের খাদিম আসলাম খেদমত করছি, আজকে খবর পাইছি ঘর ভাঙ্গা হয়ে যাইব। রব্বুল আলামিন তোমার সম্পদ তোমারে সমঝাই দিলাইলাম, আমি আর আমার কাছে জিম্মাদারি আসলো, তোমার জিম্মায় আমি দিয়া যাই, আর আল্লাহর কাছে দিয়া যাইতে তখন গেছেন সামনে গিয়া পাইছেন আবরা বাদশার ফৌজ লইয়া আইতে সময় কইলা রে বা বাদশাহ দেখছে তো ওকে মসজিদের সেক্রেটারি, ওকে তো প্রথমে প্রতিবাদ হলে ওকেও করতো, এখান বাঙ্গাত গেলে
কাবার ঘর বাঙ্গাত গেলে তো প্রতিবাদ করলে ওকে ফার্স্টে করবো, তো ওগুরে হইল বিলে ওবা বালা বুঝতে আমার লগে তুমি সংঘর্ষ দাইও না, যে না তোমার লগে আমার তোরা মাত আছে বিলে কিটা বিলে। কিছুদিন আগে তোমার হুকুমত যে জায়গার মধ্যে আসলো বাচ্চাই আসলো, সেই হুকুমতের মধ্যে আমার 100টা কুড়া গেছলা উঠ গেছলা, আমার উঠগুলা তুমি বান্দিয়া বন্ধ করে রাখলাই। আমি দাবি করি আর তুমি আমার 100টা উঠ দিবাই কিনা। আমার উঠ তোমার এলাকাত গিয়ে আইসলা আগুন ধরে বান্দিয়া রাখলাই দিছ না, আগুন দিলেই পাইনি না ওখান একে দেখলো রে বড় সমস্যাটা কি গোবা গেছে তো দিয়াও আলাই দিই না বললেও পাইছো। ও ঠিক আছে তার আগুন লইলা লইয়ালেও আপনার বাসায় জিগাইলে ডাক দিয়া মিলে ও ভাই তুমিও আমি তো ধরাইছি, তুমি কেন প্রতিবাদ করবায় লড়াই করবায় মানুষ লইয়া বন আসিম গোষ্ঠী খানদান বড় গোষ্ঠী গরম মানুষ এক কুরাইশি গোষ্ঠী আরবর মধ্যে এরা শক্তিশালী মানুষ, তুমি আমার লগে যুদ্ধর ঘোষণা করবায়, তুমি এটা না করিয়ে তোমার উৎসাহ কারণটা কিটা উৎসাহিয়ার আমি উৎসাহ কারণে বিলে উঠোর মালিক আমি, আমার উঠ তোমার কাছে আমি সাইয়ার, আমার উঠ তুমি দাবি সইটা দিছ না, আমার উঠ দিলাও। আর কাবার করার মালিকানা আমার কাছে নাই, ইকানোর মালিকানা আল্লাহর কাছে। রব্বুল আলামিন তার ঘর সমঝাইয়া দিয়াইছি, এই ঘরে হেফাজত করার কাম হইল আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের হেফাজত করব। ইকান নিয়ে আমি দরবার করার কোনো বসান করার দরকার নাই, আল্লাহর ঘর আল্লাহ চাইবো, আমার জিনিস আমি চাইছি দিলাম। যদি দেখা যায় আল্লাহর ঘর যদি আমরা যদি কোনো জিনিস ইলা যদি আল্লাহর বানাইয়া দিলাই আল্লাহরে দিলাই, আল্লাহরে দেওয়ার পরে আমার এই কান যাইতো খেনে বন্ধইতো খেনে, আল্লাহরে দিলে তো আল্লাহরে দিলাইতাম, মালিকানা যদি আমার থাকে তো কেন তালা মরবো, মালিকানা যদি আমার থাকে আর নাম দেখাই যদি কেন আল্লাহর তো আমার মালিকানা আল্লাহ রব্বুল আলামিনের করর ইলা ব্যবসা কেউ মানবনি, বা তোমার নাম দিয়ে আমার ব্যবসা ইলা হইব নি, আমার নাম দিয়ে তোমার ব্যবসায়ীটা মানবনি, আল্লাহ তো মানত না। এর কারণে মালিকানা আল্লাহরে দেওয়ার কারণে আল্লাহরে দিলাইলে রব্বুল আলামিনে এই মালিকানা পাইলে এমনে যত মসজিদ আছে মাদারিস আছে মালিকানা আল্লাহর কাছে দিলাইলে এটা হেফাজতর মালিক আল্লাহ হইব। আর যদি আল্লাহর কাছে মালিকানা দেওয়া হয় না, জমিনের যে কোনো পরাশকিয়া বন্ধ করবো আটকানে যাইত না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা নিজে নিজরেও সমঝাইতাম, নিজে নিজরে সমঝাইতাম। এখন দেখা যায় আমরা উম্মতে মুহাম্মদী বনে গেলে নিরাপদ আছে, পাহাড়ও নিরাপদ, জল নিরাপদ, স্থল নিরাপদ, বৃষ্টিত নিরাপদ আছে, তুফানও নিরাপদই আছে। উম্মতে মুহাম্মদী বনা লাগবো না, উম্মতে মুহাম্মদী বনা লাগবো। কোন কারণে বলে খালি আপনারা আমার মাটিটা খেয়াল করতে বুঝতে মাত আপনারা একটা জিনিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইরে হইছেন, বাইরে হইতেও দেখা যায় একটা সাপে একটা ব্যাঙে ধরছে, তার মুখের মধ্যে লইছে। দেখছে কারে মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, আমারে মুখ লইছে আর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির। ব্যাঙে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই আর আমার প্রাণটা বাঁচাইয়া দে। ব্যাঙর মাত নবীজি বুঝবাইতরা নি জয় বুঝবাইতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রাণটা বাঁচাই দেন, আমার প্রাণ আপনার কাছে ভিক্ষা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে সাপে উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 7 দিন পুরো উপবাস, আমার মতো কিছু নাই, আপনি আমার মুখটা কি লোকমা নিবা না। এখন বিপদী বলছেন নবীজি নানি ব্যাংকে আরো যখন বইছে প্রাণর ভিক্ষা চার, ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণটা বাঁচাই দেও। আর সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি আমি 7 দিন পুরো উপবাস, আমারে খাদ্য আমার মুখটা কি নিবা না। এখন নবীজি কিতা করতাবা দেখুন চেন দেই কঠিন একটা সমস্যা হয়ে গেছে নানি।
নবীজি যদি ব্যাংরে সাপরে কইন বিলো সাপ তুমি ব্যাং ছাড়াতে লগে লগে সাপে করি ছাড়া লাগবো না নি। আর যদি বেঙ্গরে সাপরে যদি কইন খাইলাতে সাপেও খাইব ব্যাংকে আর মাতি তো নাই। এখন নবীজি খার ভাই পায়সলা দিতা এই নবী তো খালি লাইলাপুরের জমিনের মুসলমানের নবী নাই আর বিশ্বর মুসলমানের নবী নাই। বিশ্বর মধ্যে রহমতুল লিল আলামিন বনিয়া আইছু সমস্ত মাখলুকাতের নবী। এখন এই নবীজি কিতাব আয়সলা দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেঙ্গরে কইছেন বেং তুমি লড়িও না। বেংরে ডাক দিয়া কইছেন বেংরে তুই লড়িস না, লড়া বন্ধ কর। বেং মোরা আল্লাহ খাই দিস যা বন্ধ কর। সাপরে কইছেন ও সাপ তুমি ছাড়িও না। সাপে এখন ছাড়ে না, বেঙ্গে লড়ে না। এখন এই কথায় ব্যাং বাসিত কিলা সাপে তার বুক দিতা আছে, বুক মিটাইতো কিভাবে সমস্যা পড়ছে বাইরে। আবার নবীর কাছে সমস্ত জিনিসের জ্ঞান আছে। সাপর একটা শরীয়ত আছে, সমস্ত জিনিসের কাছে শরীয়ত আছে, সীমাবদ্ধ আছে। সাপর কাছে তার শরীয়ত ব্যাং মোরা জিনিস খাওয়া হারাম। আর ব্যাং মোরার লাগাই হয়ে গেছে সাপে লাড়িয়া চায়, লাড়ি ছাড়ি দেখছে মরি গেছে আ করিয়া ছাড়ছে শরীয়তে মানে নার খাওয়া। ব্যাংকে ছাড়ার লগে লগে দৌড় দিছে, তার প্রাণ বাঁচি গেছে। সাপে নবীজির ভাষায় আর কয়ায় রে হায় এমন মানুষ সামনে আইলা আমার মুখ দেখিয়া খানি সরিয়া গেল। এখন কিতা কইতো বলে ও ব্যাং তোমার তো কইলাম শাড়ি তাই না, তুমি কেনে শাড়িলাই রে? আমি তো দোষী নাই, তোমারে তো আমি ছাড়বার কথা কইছি না দরকার। আর ব্যাংরে কইছিল ব্যাংরে তুই লড়িস না। ব্যাংকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনিয়া মোরা বঞ্চে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনিয়া ব্যাংকে মোরার লাখান বনে গেছিল, তার প্রাণ বাঁচে গেছে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া আমরার এখানে শরীর বাঁচে না, আমরার কোন কারণে ইজ্জত বাঁচে না, আমরা কোন কারণে লাঞ্ছিত বঞ্চিত। বলে ব্যাংকের খসলা লড়িস না, আর লড়িস না, লড়া বন্ধ করে লাইছি, লড়া বন্ধ করে লাইছি। এবার আগে আমরা নবীজির উম্মত বনা লাগবো, নবীজির উম্মত বনা লাগবো। নবীজির উম্মত বনে গেলে এই নবীর উম্মতর লাগিয়া আগুনে দিয়াও আগুন ওই নবীর উম্মতে আগুনেও নবীর উম্মতে মানছে, মানছে না পানিও নবীর উম্মত মানছে। তোমার বলো না যাও তান তো 9টার সময় এবার টাইম নেই। ও আমি জোড়াই আর ভাই একটা আইলে আইয়া লাগাবো লাগান লাইয়া ওরা যাই হোক দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা রে কইতামো আমার বেয়াদবিব মনে করিয়া কইয়ার নাই, এ তো আমরা গাঁওর মানুষেরাও আর বাপর সমান চাচাইনো বড় ভাই আইনো ইলাও মানুষ, ওই হিসাবে কইতেও আমার কিছু এক কলর এক ডরডরও করে। আর যদি গুছা করেন না তো খালি জায়গা খানটা যদিও পিছনে রাজি মারি লাইতে একটা ভাল লাগলো, এও যে খালি যে খানটাও যেন দেখা যায় থোড়া থোড়া আপনারা দিন আগে দিয়ে আগুয়াই জোর করিয়ান না বাবাই, কারণ দুঃখ পাইলিতেও আর এমনি একে অপরে যদি থোড়া থোড়া যদি সহযোগিতা করিয়া ওখান খালি জায়গাটা পড়িলে সুন্দর হইব, সুন্দর হইব। আর বাড়াবাড়ি করবা না, খালি উঠা উঠি করলে মহফিলের সৌন্দর্য নষ্ট হয়।
যাই হোক, আমরা উম্মতে মুহাম্মদী বনার দরকার। উম্মতে মুহাম্মদী বনলে আগুনেও মানে, উম্মতে মুহাম্মদী বনলে জলেও মানে, উম্মতে মুহাম্মদী বনলে দেখা যায় পাড়েও মানে। উম্মতে মুহাম্মদী বনে গেলে সমস্ত মখলুকাতের কাছে উম্মতে মুহাম্মদী হলোর দাম আছে। আগুনে মানে কোন কারণে বিলে 100 বছর জ্বালাইল আগুন আসলো রে। 100 বছর থাকি আগুন জ্বালাইয়া পূজা করা হয়। হযরতে খাজা মঈনুদ্দিন আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলা পূজারি হলে আগুনের পূজা কতরা 100 বছরের জ্বালাইল আগুন। হযরতে মঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলবাই কতদিন থেকে আগুনের যদি পূজা করায় তে আগুনের ওদিকে ঢুকো চাই আর ওদিকে গিয়া বাইরেও চাই। তুমি তো আগুনের পূজা করায় মায়া করার প্রয়োজন আছে, বলে কি মাত মাতিলা সম্ভব না, এটা আগুনে জ্বালাইব। বলে আমার শরীরও আগুন আছে, আমারে আগুনে এখানে জ্বালাইতো। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আগুনের ওদিকে ঢুকছেন আর ওদিকে গিয়া সালামতির সহিত বাইর হয়ে গেছে। আগুনে জ্বালাইছে। বলে কোন কারণে? বলে আমার শরীরও আগুন আছে। মানুষের শরীরও কয়টা জিনিস আছে না? মাটি আছে, মাটি আছে, আমরা শরীরও আগুন আছে। টেম্পার শরীরও গরম লাগে ঠান্ডা লাগে, এটা আগুন থাকার কারণে একটা গরম একটা অংশ আছে, আগুন একটা অংশ আছে, মাটি একটা অংশ আছে। আমার কাছে পানি আছে, আমার কাছে বাতাস আছে। এই আগুনে আমার কথা মানতো না খেলে আমার শরীরও তো তার একটা অংশ আছে। আমার শরীরও তো মাটি আছে, মাটি আমার কথা খেলে মানতো না। আমার শরীরও তো হাওয়া আছে, বাতাস আছে, এখানে বাতাসে আমার কথা এখানে মানতো না। এলে আমি আমার নিজের কন্ট্রোল আনা সম্ভব হইল না। নিজেরে কন্ট্রোল আনা সম্ভব হইছে না। এখন তো বেরাদর বানানি মেসাবর এক ঘটনা একজনে কইছিল, বড় হাস্য করবো ঘটনা শুনি। মসজিদের ইমাম সাহেব, আমরা যেমন মসজিদে খানি টিফিনে দেওয়া হয় না, আমরা দাওয়াত টিফিনও খানি দিই। টিফিনে খানি দিই, তারা ইমাম সাহেবের খানি দিই, টিফিন দিয়া ডেইলি খানি দেয়। মেসাব তো সবসময় আর তখন না, হেন রাখে যায় গিয়া গেলে দেখা যায় আইয়া টিফিনও আর ভাত পাই না, কি খাই দেয়। এটা সমস্যা হয়েছে না রে মেসাব উপবাস থাকেন, থাকতে থাকতে বিরক্ত লাগছে। কইলা ইলা করলে হইতো না রে বা, ইলা করলে হইব নি দেখুন চাই, ইলা করলে হইতো না বলে এগো কিতা করা যায় বলে ঘুরে গাইলাই লুয়াইতাম মেসা করে, গাইলাই লুয়াইতাও গাঁর মাঝে বাসিয়া ঘুরে বা করলো ওকে গাইলায়, খুব বেশ গাইলায় ঘুরে কইলা বলে তোরে কাম বা ডাকি আনলা নিয়া কইলা বলে আমার টিফিনও তুইয়া আনলেও কি খাইলাই তাকলে না, আমি তুই গাইলাইতে তোরে কত টাকা দেওয়া লাগবো, কত সময় গাইলাইতে তুই কত টাকা দেওয়া লাগবো বলে তো 10 টাকা দিবা, আমি কত সময় গাইলাইব বলে ঠিক আছে। ও 10 টাকা লইছে লইয়া উঠিয়া গাইলা মেসা ওর টিফিন খাইলাই তো উনি তার গাইলাই তো না, ওই তার গাইলাই ক্লাসে বড় করে উঠিয়া মসজিদের গেটের সামনে উঠিয়া কইল বলে ওই কিতাউরির ভুয়াই মেসা ওর টিফিনের বাদ তিগুন গাইলাই রে মেসাবি এখন চিগুর গুয়াইতা ও গাইলারি বিসির দেখুন চাই মেসাবি এখন চিগুর গুয়াইতা কর গাইলার কারে আমার ফিরিয়া ও 10 টাকা দিয়া আবার ফিরিয়াও টাইম 10 টাকাও দিলে এখন চিগুর গুয়াইতা কারণ ও ঘটনা আমরার কাছে হয়ে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ভালো মানুষ বানার তৌফিক দেন, নিজে নিজরে সংশোধন করার দরকার, নিজে নিজরে সংশোধন করিয়া সংশোধিত মানুষ হইয়া সমাজরে চালানি আমরা দরকার আছে। আমারে উস্তাদে কইছিল বলে বাবারে আস্তা দুনিয়ায় চাও তোমার কবজা দাইতা, সারা মানুষে তোমারে মানি লইতা, তোমার আত্মা করে তোমার কবজা ধরাইতে বাসলাই, তোমার আত্মারে তোমার কবজা ধরাও, সারা পৃথিবীর মানুষে তোমারে মানবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত তৌফিক দিক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ তোমার হাবিবের উম্মত কল্লাইয়া বইয়া তোমার কাছে হাত বাড়াইলাম রে আল্লাহ। মাগরিবের নামাজ আদায় করার পর থেকে আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ
ও মাবুদ তোমার হাবিবর দ্বীনে ইসলামের একটা মাহফিল তৈয়ার করা হয়েছে ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ এই মাহফিলের মধ্যে যত মানুষ অংশগ্রহণ করলাম যত উলামায়ে কেরাম আইলা যত আইবা আল্লাহ এই সমস্ত আমরা সারারে মাবুদ তোমার হাবিবর দ্বীনে মিল্লতর খিদমতগার বানাইয়া জমির জায়গা খান্তা দে রব্বুল আলামিন আল্লাহ আমরার মা বাবা সকলকে মাফ করে দেও यात्रा पर मुसलमान সকলকে যারা জমিন ছাড়িয়া গেছে সমস্তরে মাফ করে দেও আল্লাহ আমরা খার মা সইন খার বাবা সইন বড় ভালো দেখাই আর খার মা বাবা জমিনও নাই তোমার ভালো জানা আছে রে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা খে মা খুইয়া ডাকার জায়গায় কান শেষ হইছে আল্লাহ আর খে বাবা খুইয়া ডাকার জায়গা শেষ হইছে তুমি বড় ভালো দেখাই আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন উন্নত প্রযুক্তির জমানা মানুষের লক্ষ লক্ষ বর্গ মাইল দূরে থাকি আল্লাহ মানুষের খবর রাখিলাইতে পারে ইয়া আল্লাহ আমরা যেদিন তিনাত কবিরে আমরা আপনজন হলডে মাটির নিচে রাখলাম এরপর থাকি তারার আর কোনো খবর আমরা পাই না জানি না আল্লাহ ইয়া আল্লাহ আমার মর্দিগান হলর খবর তুমি জানো তোমারে ডাকিয়া কইয়ার মাফ করিয়া দে আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ এই জায়গার মধ্যে আজকে যত ইন্তজামাত দখল করা হয়েছে মেহনত করা হয়েছে সারারে কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা সবরে নেক বনবার তৌফিক দেও আল্লাহ আমরার দিল খানতারে পরহেজগার বানানোর তৌফিক আমরারে দান করিয়া দেও আমরা লাগে তোমার জমিন খানতারে শান্তির জমিন বানাই দেও আল্লাহ আমরা যার হাতেও যতটুকু সম্পদ দিছো মানসিক গুণ ভ্রান্তির কারণে আমরা সম্পদ গুণতারে হারিয়ে দিও না আল্লাহ আল্লাহ আমরা আওলাদ দিছো লাখ লাখ শুকরিয়া আওলাদ দিয়া নিয়া আওলাদ দিয়ে বানাইও না আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা সুস্থতার জীবন দিছো বেমারি বানাইয়া ঘর বন্ধ করিও না ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা কাফিরিন কলর দরাজাত হলদে বুলন্দ করি দেও যারা জমিন জীবিত আছে তারা সেহতমন্দি জীবন দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও اللهم صل على سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين